হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট আয়োজিত আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই ওয়েবিনার নাম হচ্ছে মিট দ্য ইয়াং প্রফেশনাল। আমাদের প্রোগ্রামটি বেসিক্যালি যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরকে ফোকাস করে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে আছেন, বিভিন্ন প্রফেশনালসদের নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি এবং আমরা চেষ্টা করি তাদের স্টুডেন্ট লাইফ কিরকম ছিল এবং তারা বর্তমানে যে বিভিন্ন প্রফেশনে আছেন সেই প্রফেশন সম্পর্কে একটু তাদেরকে ধারণা দেওয়া এবং একটু গল্পের মাধ্যমে জেনে নেওয়া আসলে তাদের কাজের ধরন, কোন কোন স্কিলস গুলো তারা তাদের আসলে কাজের মাধ্যমে আসলে প্রয়োগ করেন এবং স্কিলস এর প্রয়োজনীয়তাটা প্রফেশনাল সেক্টরে আসলে কতটুকু এবং বিভিন্ন ধরনের স্কিলস এর ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন আমরা এই প্রোগ্রামের ক্ষেত্রে শেয়ার করি। সো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনাদিনী মগ্ন আপুকে। I'm thrilled to introduce her. তিনি তার ডিপার্টমেন্ট অফ হিস্টোরি অফ আর্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। She is a talented content creator, having worked with prestigious organizations like Brihatto Art Foundation and Daily Star. In addition to her writing skills, she is a gifted visual artist. She is a freelance illustrator and animator and so on. আমরা আসলে অনেক কিছু জানবো কিভাবে ডাইভার্সিফাইড স্কিল সেটস আপু তার কাজে প্রয়োগ করছেন। সো অনাদিনী আপু, ওয়েলকাম টু আওয়ার সেশন। Good afternoon. Thank you so much for inviting me. I feel very honored and very excited. আশা করি আপনি ভালো আছেন। Yes, I'm doing Alhamdulillah very well. Great. আপু, আপনার সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন, আপনার স্টুডেন্ট লাইফ কিরকম ছিল এবং সেই স্টুডেন্ট লাইফে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, আপনি আসলে কি কি করতেন পড়াশোনা এবং তার পাশাপাশি, সে সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আমি হচ্ছে ছোটবেলায় বিকারনেসিন স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেছি। সো ক্লাস 1 to 12 হচ্ছে বিকারনেসাই করা হয়েছে ছোটবেলায়। বাট I used to do is আমি হচ্ছে extracurricular activities এ I used to participate a lot, and especially I was a debater. So মিডল স্কুলে গিয়ে হচ্ছে যখন মানে আই থিঙ্ক যে ক্লাস 3 or 4 থেকে হচ্ছে অনেক বই পড়া শুরু করেছি। সো বই পড়া থেকে হচ্ছে what sparked my mind was questioning things. ওখান থেকে আই গেস আমার জার্নিটা শুরু, যেটা হচ্ছে এখন আমি ক্যারিয়ারে যেখানে আছি এই পর্যায়ে এসে হচ্ছে অনেক বেশি করে লাইক রিফ্লেক্ট করছে। সো তখন হচ্ছে বই পড়তে পড়তে যখন অনেক কিউরিওসিটি গ্রো করলো, আই ওয়েন্ট ইনটু লাইক ডিবেটিং। আমি হচ্ছে আমাদের ডিবেট ক্লাব ছিল, ওখানে I gave an interview. So আমাদের হচ্ছে অনেক বড় একটা প্রসেস থাকে to get selected. And luckily I did. So ওখান থেকে I started and I never looked back. So পাশাপাশি দুটাই চলতো, যে I used to like read a lot, especially হচ্ছে creative books. And সাথে হচ্ছে ডিবেটিং করতাম, এরপরে হচ্ছে কুইজ ক্লাব হলো, then I started doing quizzes. and তখন হলো কি বাইরের যত সব ইনস্টিটিউশনস ছিল তাদের সঙ্গে ইন্টারাকশন শুরু হলো। সো আই থিঙ্ক হচ্ছে যে ওই ছোটবেলা থেকে নেটওয়ার্কিং এর যে একটা মাইন্ডসেট গড়ে উঠেছে টু জাস্ট মেক নিউ ফ্রেন্ডস অ্যান্ড মেক কানেকশনস ফ্রম লাইক ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, ওটাই হচ্ছে আই থিঙ্ক ওয়াজ ওয়ান অফ দ্য ক্রুশাল পয়েন্টস। অ্যান্ড আই গেস হচ্ছে সবাই এটা এগ্রি করবে যে to for growing any sort of career you need this a lot, which is like networking. So আমি এই তো 7-8 পর্যন্ত হচ্ছে I used to like go to debate competitions a lot. তখন হচ্ছে I started making new connections. ওখান থেকে হচ্ছে প্রথম আলোতে কিশোর আলো নামের হচ্ছে একটা ম্যাগাজিন তখন হচ্ছে বের হতে যাচ্ছে। সো আই থিঙ্ক এটা হচ্ছে 2012 এ ছিল, যে কথাবার্তা হচ্ছিল যে they will start this new magazine, monthly magazine. সো আমি হচ্ছে ওটাতে ইনভলভ হয়ে গেলাম, and I worked there as a volunteer for next 3 or 4 years. সো ওটা হচ্ছে আই গেস হচ্ছে একটা ব্রেকিং পয়েন্ট ছিল। ওখানে গিয়ে হচ্ছে I met like loads of new people as well, and ওখান থেকে কিন্তু আমি অপরচুনিটি পেলাম টু রাইট ফর দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার হচ্ছে শাউট নামের একটা পেজেস বের হতো এভরি থার্সডে। সো I had a passion, as I said, for reading books, and
I had a passion for storytelling as well. So ওটা আমি ইমপ্লিমেন্ট করতে পারলাম থ্রু ডেইলি স্টার। অ্যান্ড তখন হচ্ছে জাস্ট ডেইলি স্টার না, ডেইলি সান ছিল, বিডি নিউজ 24 ছিল। ওখানে হচ্ছে চাইল্ড জার্নালিজম নিয়েও হচ্ছে দে ওপেন্ড আ নিউ ডিপার্টমেন্ট। ওখানে হচ্ছে আমি নিজে চাইল্ড জার্নালিস্ট হলাম। সো জার্নালিজম কতটুকু পারতাম তখন দ্যাট আই ডোন্ট নো, বাট what I do know is হ্যাঁ, যে I had a passion for writing and I had a passion for storytelling. ওটা করতে, করতে আমার নলেজ হচ্ছে আরো ভাস্ট হতে থেকেছে অ্যান্ড আমার কানেকশনস আরো বিল্ড হয়েছে। সো আফটার লাইক এইচএসসি সামনে তো হচ্ছে অনেকগুলো অপশনস ছিল to go for like engineering or to become a doctor or what sort. But what I chose is to be an artist. So ছোটবেলা থেকে হচ্ছে আমার ছবি আঁকতে অনেক ভালো লাগতো। I was the artist in the school. সবাই হচ্ছে আমার কাছে আসতো and they used to ask for um, paintings and তখন হচ্ছে অ্যানিমে অনেক ট্রেন্ডিং ছিল। সো অ্যানিমে ক্যারেক্টার্স আঁকতে বলতো। সো ওখান থেকে হচ্ছে I thought যে আচ্ছা ঠিক আছে, অনেকগুলো অপশনসই তো আছে, বাট what I find interesting is in fine arts. So why not choose this? সো তখনই কিন্তু হচ্ছে even you know against all the societal norms, I just made sure my parents are on the same page as me as well. And I went for the admission test for Faculty of Fine Arts at the University of Dhaka. And surprisingly enough, ওটাই হচ্ছে সবচেয়ে বেশি competition ছিল, but somehow I got in. So after getting in, আমাদের হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্টস আছে, 8টা ডিপার্টমেন্ট। সো 8টা ডিপার্টমেন্ট থেকে জাস্ট একটা ডিপার্টমেন্ট চুজ করা হচ্ছে was quite tricky because as an individual from like a South Asian country, সবার হচ্ছে ফাইন আর্টস নিয়ে পুরোপুরি I don't think হচ্ছে একটা vastly আইডিয়া আছে যে ওখানে কি পড়ায় আর কি করায়। সো তখন আমি দেখলাম যে হিস্ট্রি অফ আর্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে। ওখানে মোস্টলি হচ্ছে আর থিওরিটিক্যাল ডিপার্টমেন্ট। ওখানে হচ্ছে অনেক মোটা, মোটা বই থাকে। মানে অনেক বই পড়তে হয়। সো I was like ওকে, এখানে হচ্ছে ছবি আঁকাও আছে, পড়াশোনাও আছে। সো why not choose this? And I think that was one of the best decisions of my life. আমি এরপর চারুকলায় ভর্তি হওয়ার পরে I did a lot of things. আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও হচ্ছে যেরকম আমি চালিয়ে গিয়েছি। আমি পড়াশোনাও করেছি তখন হচ্ছে 3D অ্যানিমেশন নিয়ে ইউনিভার্সিটি অফ ঢাকার সিএসি ডিপার্টমেন্টে হচ্ছে they open the animation lab. এটা হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ সাথে হচ্ছে পার্টনারশিপ করে they opened it up. And I applied for it and somehow I got selected. So ওখানে গিয়ে আমি দেখলাম যে আমার ফ্যাকাল্টিসরা যারা আছে তারা সবাই হচ্ছে ইউএসএ থেকে পড়ে এসছে। তারা একেকজন হচ্ছে ডিজনি, পিক্সার এর অ্যানিমেটর। সো তাদের কাছ থেকে হচ্ছে আমি অ্যানিমেশন শেখা শুরু করি। সো আই থিংক যে ওই বছরটা অনেক কষ্টের ছিল যে আমি সকাল 7টায় বাসা থেকে বের হয়ে যেতাম। আমি বাসায় আসতাম রাত 12টায়। Then I had to like sleep. But তখন হচ্ছে আমি what I developed was a skill of maintaining a routine, যেটা হচ্ছে it really paid off in the next few years of my life because time management is a very crucial skill. আর কেউ যদি এসে আমাকে at a glance জিজ্ঞেস করে যে what is the most important skill you need to succeed, মানে I'm not saying যে I have been successful in many areas, not that, but I feel যে time management is very important. So সেই বছরে I did a lot of stuff and তার ঠিক পরের বছরে আমি হচ্ছে একটা 3D animation movie বের করি along with my team, which won many international awards as well. So ওই ফিল্মের নাম ছিল চিলেকোঠার সেপাই. It was basically based on a character who was a chain smoker. এরপরে আরো নানান কিছু হয় ওনার সাথে। Let's not give পুরোপুরি spoiler, but it was against smoking and it showed how harm can it make. এরপরে
এর পরের বছরগুলো আসলে হচ্ছে মোস্টলি I focused on two things which were building skills and I used to study a lot. So হ্যাঁ, মানে this might be controversial, but I feel যে in university life as well, we shouldn't take like studies that neglectfully. I feel যে পড়াশোনাও হচ্ছে equally I guess important থাকে. So first year when I became first in not only my department, also in the entire faculty, তখন আমি বুঝতে পারি আচ্ছা ঠিক আছে না আমার হচ্ছে I should, you know, give this a priority as well. So এর পরের বছরগুলো হচ্ছে এরকম ভাবেই চলতে থাকলো যে হ্যাঁ I was uh, building skills simultaneously. I was, you know, making effort to put in the time to study as well. So তখন হচ্ছে I felt যে আচ্ছা ঠিক আছে আমি তো হচ্ছে পড়াশোনা করছি but let me just go into the world of, you know, actual job. So first what I thought is যেহেতু আমার ক্লাসেস চলছে সো আমার তো হচ্ছে বাইরে গিয়ে কোনো জব করা পসিবল হবে না সো why not look for alternative options like work from home. তখনই কিন্তু হচ্ছে I started doing freelancing and as I was a illustrator back then I um searched job online and luckily enough I found like few clients and I started becoming a children's books illustrator. So back to my childhood আমি অনেক like বই পড়তাম and stuff তখনই হচ্ছে ইচ্ছা ছিল যে আচ্ছা ঠিক আছে ইসবের গল্প পড়ছি but the illustrations they really were thought provoking. So what I did was university তে এসে I became a illustrator myself and আমার বেশ কয়েকটা বই বের হয়েছে অলমোস্ট হচ্ছে এখন মনে হয় 33টা বই আছে সবই হচ্ছে US based. um so US কানাডা ইউরোপ এইসব জায়গায় হচ্ছে অ্যাভেলেবল আছে. So সেই কয়েক বছর was pretty hard in a sense because as আমার ক্লায়েন্টসরাও were from the west so উনাদের টাইমলাইনের সঙ্গে হচ্ছে আমার কাজ করতে হতো at the same time আমার হচ্ছে সকালে উঠে ক্লাসেসও যেতে হতো. So ঘুরে ফিরে ওই spiraling things যে time management is very important. So ওটাই হচ্ছে I tried to stick যে you have to maintain a routine life and তখন I made a huge network and I grew my network as well because এতদিন পর্যন্ত তো হচ্ছে দেশের ভেতরে ছিলাম সো আমাদের সবার হচ্ছে মাইন্ডসেট হয়তোবা সিমিলার থাকে but when you interact with people from outside of your country or outside of your comfort zone you learn new things and you learn new skills. তখনই খুব সম্ভবত হচ্ছে কমিউনিকেশনের স্কিলটা হচ্ছে আরেকটু ভালো হয়েছে. সো তখন পর্যন্ত হচ্ছে I was doing like illustrations and I was doing animation and সাথে সাথে হচ্ছে পড়াশোনা করছিলাম. I was working on my research paper. I was working under one of my professors at the University of Dhaka. So সাথে সাথে যে আমার হচ্ছে আমি যে সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছিলাম সেটাতেও কিন্তু হচ্ছে I was putting effort and I was making sure যে আমার হচ্ছে যতগুলো ইন্টারেস্টই আমি পিক করেছি সব জায়গায় যাতে হচ্ছে আই লিভ আ মার্ক. এরপরে হচ্ছে করোনা চলে আসে. করোনার মাঝখানে তো হচ্ছে ফ্রিল্যান্সিং করি। তখন হচ্ছে ওয়াজ আই থিংক সবাই হচ্ছে খুব বেশি ওয়ার্ক ফ্রম হোমে ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল। তার ঠিক পরপর বাট আই স যে ফ্রিল্যান্সিং মার্কেটটা অনেক স্যাচুরেটেড হয়ে যায় বিকজ আ লট অফ পিপল ডেভড ইনটু ইট। তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে I have done this quite enough. Let me just, you know, go into the physical world and look for opportunities. And luckily enough তখন আমি হচ্ছে বেশ কয়েকটা অপরচুনিটি পেয়েছি. প্রথমে আমি হচ্ছে Drick Picture Library Limited ওখানে হচ্ছে আর্কাইভিস্ট হিসেবে I got an opportunity. ওখানে গিয়ে I met with artists from ইন্টারন্যাশনালি অ্যান্ড বাংলাদেশেও হচ্ছে যারা বড় বড় নেমস তাদের সঙ্গে হচ্ছে আমি কাজ করার সুযোগ পেয়েছি. I also, you know, made sure যে ওখানে যতগুলো প্রোগ্রামস হচ্ছে সবকিছুতে যাতে আমি পার্টিসিপেট করতে পারি. সো যখন হচ্ছে আমরা ছোট থাকি তখন সিকিং আউট করতে হচ্ছে হয়তোবা একটু হেজিটেশন হয়, সবাই হয়তোবা কমফোর্টেবল থাকে না, বাট আই থিঙ্ক যে যদি কেউ হচ্ছে আস্ক করে
তাহলে বেশিরভাগ টাইমে হচ্ছে অপরচুনিটিটা পেয়ে যায়। সো চাইতে হবে অ্যান্ড বলতে হবে যে না আমি হচ্ছে ইন্টারেস্টেড। GK I had a very nice tenure. ওখানে everyone was very supportive. অ্যান্ড এটাও আই গেস হচ্ছে আমার ক্রিয়েটিভ ফিল্ডে অনেক বড় একটা পাওয়া যে আমার কলিগস অর আমার পিয়ার্স যারাই ছিল এভরিওয়ান ওয়াজ ভেরি হেল্পফুল। এরপরে ট্রিক থেকে আমি বৃহৎ আর্ট ফাউন্ডেশনে গিয়ে হচ্ছে আই ওয়ার্কড অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড রিসার্চার অ্যাজ ওয়েল। সো বৃহৎ আর্ট ফাউন্ডেশন ইজ one of the most leading art foundations in Bangladesh right now. ওখানে গিয়ে I worked in multiple projects. তখন I had the opportunity to work with scholars from Harvard and esteemed institutions like those, Victoria, Albert, and you name it. তখন আমার যে রিয়েলাইজেশনটা হলো যে you can actually do multiple stuff and be good at it as well. So তখনই হচ্ছে I felt যে আচ্ছা না I'm actually walking in the right directions. So আমার প্রফেসরসরা অনেক ছিল, they were very proud of me as well. তখন আমি হচ্ছে ২ টা রিসার্চ পেপারে কাজ করছিলাম and আলহামদুলিল্লাহ they both did well. And আমার one of the papers হচ্ছে recently published হয়েছে and I was selected to present in University of Nottingham. This will be taking place in June 2024. এর পরে হচ্ছে যখন বৃহত্ততে গেলাম ওই ট্রানজিশনটা হচ্ছে কিছুটা ইন্টারেস্টিং ছিল কারণ জিকে হচ্ছে আই ওয়াজ মোর লাইক অ্যান ইন্টার্ন কিন্তু বৃহত্ততে গিয়ে হচ্ছে আমার যে রেসপন্সিবিলিটিসটা আসলো ওটা আরো মেজর হয়ে গেল। সো যখন আমার পড়াশোনা করছি তখন আমি ফিল লাইক আচ্ছা ঠিক আছে আমরা ছোটই আছি। সো ওই যে রিয়েলাইজেশনটা যে না আমার উপর হচ্ছে এখন বড় দায়িত্ব পড়েছে অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি আই হ্যাভ টু পুল ইট অফ অ্যান্ড ওই রেসপন্সিবিলিটিটা নিয়ে কাজ করা ওটা আই গেস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা রিয়েলাইজেশন। যে যার জীবনে যত ফাস্ট হচ্ছে এটা রিয়েলাইজ করবে তার আই গেস সামনের পাথটা আরো ইজিয়ার হয়ে যাবে। বৃহত্ততে থাকাকালীনই হচ্ছে আমি আই গট graduated with a valedictorian status. So এরপরে হচ্ছে everyone was very proud and everything. So তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে let me take a step further. তখন EMK Center, which is the cultural center of US Embassy in Bangladesh, they had an open call for a MTO program named Emerging Leaders Graduate Program, and I applied for it. So ওটার হচ্ছে 4 দিনের অনেক ইন্টেন্স কম্পিটিশন নিয়ে হচ্ছে একটা প্রোগ্রাম হলো and luckily I got selected. ওখানে গিয়ে আমি যা দেখলাম যে আমার সঙ্গে যারা পিয়ার্স ছিল who were the participants, they were extremely talented in their own fields. So তখন গিয়ে আমার মনে হলো যে না I'm actually making progress and আমি ওদের কাছ থেকেও হচ্ছে I was learning at the same period. So তখন কিন্তু আমার not only I had the knowledge of just only fine arts, দেখা গিয়েছে যে there I made connections from international relations. ওদের যত সব knowledge আছে ওরা শেয়ার করছিল. Then there was like public ad or few people were from engineering. So আমার knowledgeটা আস্তে আস্তে vast হতে থাকলো. So young professionals দের কাছে হচ্ছে এটাও I guess আমার একটা advice থাকবে যে just don't only stick to your own discipline, try to explore. যত explore করবে তত I guess হচ্ছে আর কিউরিওসিটিটা বাড়বে আর যত বেশি নলেজ এক্সপ্যান্ড হবে তত বেশি I guess অপরচুনিটিও ডেভেলপ করবে। সো ওখানে আমার হচ্ছে 6 months I had a wonderful time. ওখানে I was a program executive and I made programs and ওখানে হচ্ছে of course আমার অনেক ধরনের কাজ করতে হয়েছে starting from education USA. সো ওদের হচ্ছে education USA বলে হচ্ছে একটা উইং আছে যেখানে they advise students to go abroad for higher studies. I worked in the program departments যেখানে হচ্ছে different kind of SDGs নিয়ে ওরা কাজ করে to make this world better. ওখানে I worked in like
women's entrepreneurship. I worked in environmental issues. I worked for gender justice. সো অ্যাডভোকেসিও করা হয়েছে। সো ওখানে নলেজটা হচ্ছে আরো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল অ্যান্ড আরো অ্যাজ আই সেড যে different types of disciplines হচ্ছে I was working at the same time. So I was constantly learning. So after that, I got another very good opportunity from EJTA Foundation. So Edge Gallery is currently the leading art foundation in Bangladesh, and they wanted me to become one of their curator and manager. So ওখানে হচ্ছে আমি coordinator হিসেবে জয়েন করি, and ওখানে গিয়ে হচ্ছে আমি now I'm currently curating exhibitions and programs, and ওখানে হচ্ছে there's this wing called Age Education. So I'm also working for the underprivileged children's. এর মাঝে আসলে ছোটখাটো অনেকগুলোই কাজ করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে. One of them was I got selected in this program called Bangladesh Youth Delegation to India. So it is a very prestigious program যেখানে হচ্ছে বাংলাদেশ থেকে 100 young talented participants দেরকে হচ্ছে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়, and we had the opportunity to meet and greet the president of India along with their ministers, and ওখানে গিয়ে কিন্তু হচ্ছে we had the opportunity to advocate for Bangladesh. So আমি হচ্ছে cultural advocate হিসেবে গিয়েছিলাম, and I represented Bangladesh. So I feel যে ওটা হচ্ছে লাইফে অনেক বড় একটা opportunity ছিল, যেটা হয়তোবা হচ্ছে সবাই পায় না, যারা পায় they are very lucky. So সেটার থ্রুতেই হচ্ছে, কিন্তু এরপরে হাই কমিশন অফ ইন্ডিয়া they reached out to me saying যে if you're a curator তাহলে হচ্ছে let's do a program together. তখন কিন্তু হচ্ছে আমি শিল্পসূত্র পরম্পরা নামে হচ্ছে একটা অনেক মেজর এক্সিবিশন কিউরেট করি along with my professor. So ওখানে হচ্ছে 100টার বেশি কাজ ছিল, 100 জনের বেশি আর্টিস্ট ছিল, স্টার্টিং ফ্রম আর্টিস্ট লাইক নিসার হোসেন, যিনি কিনা হচ্ছে ডিন অফ ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, থেকে শুরু করে টু দ্য স্টুডেন্টস অফ ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস. সো আই থিঙ্ক যে ওটা আমার লাইফে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, কারণ being a curator is not easy, and especially not at a young age. Managing everything and making a program success, it takes various skills, but I was fortunate enough to being able to do that. I feel যে at least ফাইন আর্টসে যারা আছে তাদের হচ্ছে এটা ভাবতে হবে যে you're not only an artist, you should advocate for different kind of issues. কারণ একটা টাইমে ছিল যে আর্ট ওয়াজ only for the patrons. হয়তোবা রেনেসাঁস টাইমে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা এঁকেছিল বিকজ হচ্ছে তাকে পে করা হয়েছিল এটা আঁকার জন্য। বাট এখন আমরা লাইফে ওর ওয়ার্ল্ডে এমন একটা টাইমে এসে পৌঁছেছি যে আর্ট ইজ নট অনলি লিমিটেড টু অনলি দ্য পেট্রন্স। এখন কিন্তু হচ্ছে আর্ট আমরা নিজেদের জন্য করি, আর্ট আমরা সোসাইটির জন্য করি। সো সোসাইটির বেটারমেন্টের জন্য হচ্ছে আমাদের যতটুকু সম্ভব ততটুকু যাতে আমরা করে যাই। ডেফিনেটলি সুন্দর। আপনি যেভাবে জার্নিটা ওয়ান বাই ওয়ান মানে মেজর ব্রেক থ্রুস এবং এক্সপিরিয়েন্সেস গুলো শেয়ার করলেন, প্রত্যেকটা জার্নির আসলে আপনার এই যে যাত্রাটা যদি বলি আপনার শুরু থেকে বা স্টুডেন্ট লাইফ থেকে আমরা যদি ধরি, একটা পয়েন্ট আপনি বলছেন কন্ট্রোভার্সিয়াল হতে পারে, যেটা মেনশন করেছেন এটা আসলে হয়তোবা 1% 2% ইলিটারেট পিপল ইন আ সেন্স যারা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রমোট করছে যে সিজিপিএ, স্পেশালি সিজিপিএ মানে সে যে ইউনিভার্সিটির হোক না কেন সিজিপিএ অবশ্যই ম্যাটার করে, বিকজ একজন স্টুডেন্টের মেইন কাজ পড়াশোনা করা। সো কেউ যখন তার প্রাইমারি রেসপন্সিবিলিটি পালনে ব্যর্থ হয় তখনই কিন্তু তার রেজাল্ট খারাপ হয়। অনেক পয়েন্ট এখানে শুনি আসবে, হয়তোবা একটা কোর্স হইতে পারে, বাট ইটস মানে ওভারঅল কিন্তু একটা কম্বাইন্ড রেজাল্ট। তো কম্বাইন্ড রেজাল্ট যদি আসলে এভারেজ হয় তাহলে পার্সেন্ট আসলে এভারেজ। পরবর্তীতে
সে ভালো করবে না খারাপ করবে সেটা কিন্তু ডিফারেন্ট বিষয়, বাট পয়েন্ট হচ্ছে যে এই যে আমরা প্রত্যেকটা বিষয়কে সিরিয়াসলি না নিই। আপনি একটা পয়েন্ট শেয়ার করেছিলেন যে রেসপন্সিবিলিটি লাইক ওনারশিপ নিয়ে কাজ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে। কেন এই যে সিজিপি এর কথা বলা হলো, বিকজ এটা একটা প্রাইমারি রেসপন্সিবিলিটি একজন স্টুডেন্টের, তার মেইন কাজ পড়াশোনা করা। অ্যাডিশনালি তার যদি মানে তার যদি আমি ইউনিভার্সিটি পার্সপেক্টিভে বলি যে একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের সমাজের প্রতি দায়িত্ব অনেক। সে পড়াশোনা করবে, তার পাশাপাশি কিন্তু সমাজের পরিবর্তনে বা ইম্প্যাক্টফুল কাজে সে তার এই যে জ্ঞান সেটা প্রয়োগ করার মাধ্যমে সমাজের উন্নতি সাধনে কাজ করবে। সো এইটা কিন্তু আসলে একজন স্টুডেন্টের কাজ। ধরলাম সে তার রেজাল্টটা এভারেজ, সে দেখা যাবে যে যেখানে তার 5 বছর সময় লাগতো এভারেজ রেজাল্টের কারণে সেখানে যেতে তার 10 বছর সময় লাগবে যদি না সে সেটা রিকভার করে। সো পয়েন্টটা বলার কারণ হচ্ছে আপনি যেটা মেনশন করেছেন, বিকজ মানুষজন এরকম ভাবে প্রচার মানে করে এখনো যে সিজিপিএ ভালো বা রেজাল্টের কোনো ভ্যালু নেই, যেটা আসলে ট্রু না। সেই কারণে বললাম ওই যে আমাদের মাইন্ডসেট এটা কিন্তু চলে আসছে যে আসলে রেজাল্ট ভালো করাটা উইয়ার্ড বা খুবই রেয়ার বিষয়। সো এই একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট যদি বলি যে রেসপন্সিবিলিটি নিয়ে আপনি যেটা বললেন ওনারশিপ, আমরা কিন্তু প্রত্যেকটা কাজে আমাদের যে ওনারশিপ যেটা বলবো রেসপন্সিবিলিটি কাজ করা, যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে না সে করবে, সে রেসপন্সিবল, সেটা সে করবে। প্রথমত এখন যে এই যে টেম্পারেচার নিয়ে একটা ইস্যু, না আরেকজন কাজ করবে। তো আমি একজন বাংলাদেশের বিখ্যাত একজন সিওর একটা কথা শোনার সুযোগ হয়েছিল। তো শুনি তিনি যেটা বলেছেন যে আগে ভাই আপনার কাজটা ঠিক মতো করেন, যার যার কাজ অটোমেটিক, তখন আসলে আপনিও ঠিকঠাক মতো আপনার কাজ করেন, দেখবেন যে সবকিছু অটোমেটিক এমনি ঠিক হয়ে গেছে। সো এইটা আমরা যে পয়েন্টিং করা মানে আরেকজনকে যে এটা হচ্ছে সে রেসপন্সিবল, তো আমার এন্ড থেকে আমি আসলে কতটুকু আমার রেসপন্সিবিলিটি পালন করতেছি বা করেছি, এইটা হচ্ছে করাটা হচ্ছে যে আমার ওনারশিপটা কতটুকু। সো এটা যদি প্রফেশনালস যারা যে পজিশনে থাকুক না কেন, ছাত্র প্রফেশনালস, তাদের এন্ড থেকে তারা যদি করি, আমরা অনেকে লাইক বিভিন্ন যারা অর্গানাইজেশনাল কোম্পানিতে চাকরি করি, আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করি কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। যে আসলে না আমি এই কাজটা করছি, আমি যেটা টেন্ডেন্সি থাকে আরেকজনের উপর ডিপেন্ডেন্সি বা পাস করে দেওয়া যে সে করবে, ওই পার্সন কাজটা করবে, ওই ডিপার্টমেন্ট কাজ করবে, আমি আমার কাজটা রাইট টাইমে রাইটলি করেছি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই যে রেসপন্সিবিলিটি যেটা বললেন, এটা আসলে অনেকে আসলে অ্যাভয়েড করে যায়, স্কিপ করে যায়, বাট এইটা কিন্তু বেসিক এবং অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো থ্যাংক ইউ আসলে আপনাকে যে আপনি এই পয়েন্টটা আসলে মেনশন করেছেন। এবং এই যে শুরুতে আপনি যেটা বলছেন অনেক আগে থেকে মানে পড়াশোনার যে ভালো লাগার বিষয়টা আপনি বললেন, এইটা কিন্তু এই অভ্যাসটা একটা মানুষকে অনেক দূর নিয়ে যায়। আমরা যেটা মনে করি যে আসলে প্রফেশনাল সেক্টরে আসার পরে আমাদের আর কোনোদিন পড়াশোনা করতে হবে না, ছোটবেলা থেকে একটা মাইন্ডসেট নেগেটিভ জিনিসগুলো তো আসলে প্রমোট বেশি হয়। আর আমাদের এজ এ হিউম্যান বিং টেন্ডেন্সি হচ্ছে এই নেগেটিভ পয়েন্টগুলো আমরা মানে বেশি আমাদের সামনে নিয়ে আসি। যেটা হয় আমরা যে করি ইউনিভার্সিটি স্কুলে যেটা হয়, কলেজে গেলে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারলেই পড়াশোনা করো, স্পেশালি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেটা করে খালি ঘুরবে ফিরবে, খালি আনন্দ ফুর্তি। বাট এটা কিন্তু আসলে হ্যাঁ সবই আছে। যে আপনি যেটা বললেন একটা পয়েন্ট সেখানে আসছে টাইম ম্যানেজমেন্ট। যে তার টাইমকে ম্যানেজ করে চলতে পারে, সে ঘোরাঘুরি, পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, সবই কিন্তু তার জীবনটাকে সে আসলে উপভোগ করতে পারে যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে। এটা অনেক বড় একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি যদি আমার প্রায়োরিটাইজ করতে না পারি, আমার আমার কোন জিনিসটা আগে করতে হবে, কোনটার পরে আমি কোনটা করবো, তাহলে কিন্তু আসলে তার ওই যে ইনব্যালেন্স লাইফ হয়ে যাবে, ডিসিপ্লিন থাকবে না। সো এইটা অনেক বড় একটা পয়েন্ট যেটা আপনি এই জিনিসগুলো আসলে খুব কম পাওয়াই যায় না। সেই কারণে একটু এটা আসলে বেশি করে শেয়ার করতেছি সবার সাথেই যে এই পয়েন্টগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আপনি যেটা বললেন এই যে বিভিন্ন প্রজেক্টস এর সাথে আপনি ইনভলভ ছিলেন, আসলে হয়েছে কি যদি বলি সেই যে পড়াশোনা জিনিসটা কি আসলে একটা এক্সপ্লোরেশন। কোনো কিছু জানতে জানতে কিন্তু অনেক রাস্তা সামনে চলে আসে, তখন কিন্তু নিজের প্যাশন থ্রুতে রাস্তাতে যাওয়ার সুযোগ থাকে, অপরচুনিটি গুলো সামনে আসে। তখন কিন্তু অ্যানালিসিস করে করা যায় যে আমি এই কাজটা করি, আমার এখানে প্যাশন আছে, আমি প্যাশনের জায়গা থেকে কাজটা করতে পারি, তাহলে আমার পড়াশোনার পাশাপাশি আমার হয়তো বা আমি এই জায়গায় সময় দিতে পারবো। সো এই যে পড়াশোনা করলে যে সেলফ এক্সপ্লোরেশনের বিষয়গুলো আসে, এটা অনেকে আসলে ওই জিনিসটা বুঝতে পারে না বা ধরতে সময় লাগে। সো পড়াশোনার হ্যাবিটটা ওই আবার যেটা বলছিলাম আপু,
যে আমরা আফটার মানে টেকিং এন্ট্রি ইন মানে প্রফেশনাল সেক্টর আমরা মনে করি শেষ, ঢুকে গেছি, সকালে যাব সন্ধ্যায় আসবো, বাট আমাদের লাইফ সেট। বাট বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু আপডেট হচ্ছে এবং খুবই ফাস্ট আপডেট হচ্ছে আর কি। আগে হয়তো বা দেখা যেত যে এক বছর পরে একটা যদি বলি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপডেট আসতো, এখন অনেক সময় 2 মাস পর পর 3 মাস পর পর কন্টিনিউয়াসলি কিন্তু আপডেট হচ্ছে। সো আমরা আমাদেরকে আপডেট করি না। আমরা আজকে যা শিখছি এটা হয়তো 2 সপ্তাহ পরে এটার ভ্যালিডেশন নাই, ভ্যালিড হবে, ভ্যালিড থাকবে না। সো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমরা কন্টিনিউসলি নিজেদেরকে পরিবর্তন করি। একটাই উপায় হচ্ছে পড়াশোনা করা। জানা পৃথিবীর সব মানে জিনিসটা হচ্ছে কি মানুষজন আপনার মানুষের সাকসেস স্টোরিজ পড়বে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা সহজে জানতে চাই না যে কিভাবে সাকসেসফুল হলো, সে আসলে কি করে। সে পড়াশোনা করে, ওই বাবা এটা কঠিন কাজ, এটা এটা আমি অ্যাভয়েড করেছিল, আর কি করে। তো বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় সহজ রাস্তা ইয়ে করতে চাই। সিম্পল হচ্ছে যে এই পয়েন্টে যদি করি যে পড়াশোনার অভ্যাস সবসময় থাকা, এটা আসলে একটা ব্লেসিং, অনেক ভালো অভ্যাস, এবং এটা আসলে একটা পার্সনকে অনেক দূর নিয়ে যেতে পারে, মানে কল্পনাও করতে পারবে না। সো এই বিষয়গুলো আসলে জাস্ট একটু 3টা পয়েন্ট আপু শেয়ার করলাম, যেটা খুবই ইন্টারেস্টিং আপনার এ থেকে ছিল। আপু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কিউরেটর, রিসার্চার এবং আর্ট মেডিয়েটর হিসেবে বিভিন্ন প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনসে কাজ করেছেন। সো আপনার টিপিক্যাল কাজের ধরন এবং কোন কোন স্কিলস সে কাজে ব্যবহার করতে হতো সেটা সম্পর্কে যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে একটা ধারণা দিতেন আর কি। সো বেসিক্যালি হচ্ছে রিসার্চার দ্য ওয়ার্ড ইটসেলফ আই থিঙ্ক হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি, যে হচ্ছে রিসার্চ করতে হলে ইউ হ্যাভ টু অ্যানালাইজ থিংস। সো অবশ্যই হচ্ছে আই হ্যাড টু read a lot of research papers and books. ওখান থেকে হচ্ছে I had to come to a conclusion and make a point. So fine art এর রিসার্চটা হচ্ছে I think একটু different because হচ্ছে আমাদের physically হচ্ছে এক একটা জায়গায় গিয়ে we had to scrutinize things. So সায়েন্সের স্টুডেন্টরা যেরকম হচ্ছে ল্যাবে গিয়ে দে এক্সপেরিমেন্ট এন্ড এভরিথিং, আমাদের হচ্ছে আর্টিস্টের কাছে গিয়ে ওর হচ্ছে যেখানে হচ্ছে আর্টটা রাখা আছে ওখানে গিয়ে কিন্তু হচ্ছে we had to do this kind of research. পরবর্তীতে হচ্ছে যখন কিউরেটর এর হচ্ছে একটা রেসপন্সিবিলিটি আসে, কিউরেটর ইজ বেসিক্যালি ইটস সিমিলার টু আ ম্যানেজার। সো ম্যানেজমেন্ট যত স্কিলস আছে ওটা কিন্তু হচ্ছে কিউরেটরের হচ্ছে থাকতে হয়। সো স্টার্টিং ফ্রম ইউ নো জাস্ট মেকিং আ ফাউন্ডেশন যে হচ্ছে না দিস ইজ গোয়িং টু বি মাই থিম, দিস ইজ গোয়িং টু বি দ্য ডেফিনেশন of this exhibition or of this program, সেটার পিছনে কিন্তু হচ্ছে অনেক বেশি ইন্টেলেকচুয়াল একটা হচ্ছে এফর্ট দিতে হয় বিকজ তখন হচ্ছে রিসার্চিং এর হচ্ছে যে নলেজ গুলা ওগুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয়। সো সেই ইন্টেলেকচুয়াল এফর্টের পাশাপাশি হচ্ছে you have to communicate with the artist and you have to select the correct art, and সেই সাথে হচ্ছে you have to also make sure যে ওটা হচ্ছে যে এসডিজিস এর সাথে হচ্ছে আমরা কাজ করছি ওটাও যাতে হচ্ছে অ্যালাইন হয় কিনা। এট দ্য সেম টাইম হচ্ছে অনেক অনেক কমিউনিকেট করতে হয়। সো কমিউনিকেশন স্কিলসও হচ্ছে তখন অনেক ইম্পর্টেন্ট হয়ে ওঠে। আই ফিল দ্য কিউরেটর রোল এটা হচ্ছে একটু ভেগ ফর এক্সপ্লেনিং ইট টু দ্য নর্মাল পিপল, বাট হোয়াট আই ফিল ইজ একটা কিউরেটরের হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলটা যদি হচ্ছে ভালো থাকে they definitely can be successful in that area. আর্ট মিডিয়েটরটা হচ্ছে আমার এটলিস্ট এক্সপিরিয়েন্স করার সবচেয়ে ফান রোল ছিল, স্পেশালি ইন লাইক ঢাকা আর্ট সামিট। সো আর্ট মিডিয়েটর ইজ আ পার্সন যে হচ্ছে আর্টটাকে বুঝিয়ে দেয়। সো লেটস সে you're looking at a very abstract art and you don't know what it is, কিন্তু আর্ট মিডিয়েটর কিন্তু ওই নলেজটা আছে যে what it means and সে হচ্ছে সেটা ইন্টারপ্রেট করে to the normal people. So আর্ট আর নরমাল মানুষের মাঝখানে যে গ্যাপটা আছে, ব্রিজটা আছে, ওটা কিন্তু হচ্ছে একটা আর্ট মিডিয়েটর ফিল আপ করে দেয়। সো হোয়াট আই ফিল যে এখানে হচ্ছে কমিউনিকেশনের যে স্কিলটা আছে ওটা দরকার হয়, টকিং টু ডিফারেন্ট পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। সাম পিপল এমন আসে যে ফরেনার্স বাইরে থেকে এসছে, দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড বাংলা নর ইংলিশ,
তখন কিন্তু you have to use your intuition and make them understand what this piece of art means. So এইসবের মাঝখানে হচ্ছে vast একটা knowledge build হয় of how to talk to people, how to make yourself understand, and storytelling এর যে ব্যাপারটা আছে সেটা কিন্তু হচ্ছে চলে আসে। So artist or writer or researcher or curator এগুলা কিন্তু হচ্ছে জাস্ট একটা ডিফারেন্ট career path না। এটা কিন্তু সবকিছু it's in tied to one knot, and যার ভেতর ক্রিয়েটিভিটি আছে I feel সে সবগুলোই যদি হচ্ছে এক্সপ্লোর করে তাহলে obviously হচ্ছে they can make a good outcome out of it. গ্রেট, চমৎকার ভাবে বলেছেন আপু। আপনি তো লাইক বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্টেজে আপনার এক্সপিরিয়েন্স আছে, সো আপনি যদি কোনো অ্যাডভাইস দেন লাইক ইয়াং বাংলাদেশি আর্টিস্ট যারা আছে টু মেক দেয়ার মার্ক অন গ্লোবাল আর্ট সিন, যদি কিছু অ্যাডভাইস দেন শেয়ার করেন আর কি। I feel যে যারা young professionals আছে they shouldn't be scared of asking for opportunities. আমি যে opportunities গুলো পেয়েছিলাম সব কিন্তু হচ্ছে I search constantly and I applied to many programs. So এখন হয়তোবা আমি একটা ভালো প্রোগ্রামে I applied and got selected, but তার মানে এই না যে আমি শুধুমাত্র ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম। পিছনে কিন্তু I applied to at least like 20 other যেখানে হচ্ছে আমি সিলেক্ট হইনি। So I guess continuously হচ্ছে not being sad যে ঠিক আছে আমি সিলেক্ট হইনি, but also putting in the effort continuously of applying to various places, of exploring different programs, and actually seeking out help from other professionals. এখন কিন্তু আমাদের LinkedIn আছে, Facebook there are different sorts of groups as well, professionals. So ওখানে গিয়ে যদি হচ্ছে you just introduce yourself যে I am XYZ and I'm looking for XYZ, তাহলে কিন্তু opportunities they will come to you. So I feel যে ছোট থাকতে হচ্ছে আমরা একটু ভয় পাই যে ask করবো কিনা, how will they take it, বাট যতই আমরা বড় হচ্ছি ততই বুঝতে পারছি যে না, বড় যারা আছে who are more successful, they were also like at our stage at one point of their life. So they do understand যে কেমন লাগে, and they also have the responsibility or they feel the responsibility themselves যে ছোট যারা আছে তাদেরকেও যাতে হচ্ছে বেশি opportunities দিয়ে হচ্ছে to make a space for them to grow as well. So এটাই হচ্ছে I think the main key advice থাকবে যে keep searching for opportunities. Great. আরেকটা জিনিস যদি জানতে চাই লাইক আপনার এই যে যে ইয়াটার কথা বলছে এক্সচেঞ্জ যে প্রোগ্রামটার কথা, এজ এ ডেলিগেট হিসেবে আপনি গিয়েছেন সো ইন্ডিয়াতে, সো এই ধরনের প্রোগ্রাম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আসলে স্টুডেন্টসদের জন্য প্রচুর আছে। ওরা হয়তো বা বিজনেস কম্পিটিশনে যেতে পারে, ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম আছে প্রচুর। সো আসলে যেটা হয় যে ওই যে আমরা সবসময় দেশ কেন্দ্রিক চিন্তা করি আমাদের দেশে কি অপরচুনিটি আছে, এবং আপনি যেটা বলেছেন যে আসলে যে বাইরে যদি আমরা এই ধরনের প্রোগ্রামে যেতে পারি তাহলে কিন্তু আসলে দেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ থাকে। এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি, এবং এই ধরনের প্রোগ্রামস প্রচুর আছে বিভিন্ন দেশে হয়। যদি বলি বাংলাদেশি ইয়ুথরাও আসলে এটা এক্সপ্লোর করতে পারে। সো এইটা এই যে আসলে যে সবসময় আমরা পড়ি বইয়ে যে আসলে গ্লোবাল ভিলেজ, আমরা আসলে সবাই একটাই, সবার দেশ একটাই, কিন্তু আমরা এক্সপ্লোর করি না। আমরা সবসময় চিন্তা করি একটা ছোট কেন্দ্রিক, কথা যদি বলি ক্যাপিটাল ঢাকা কেন্দ্রিক, বাট আসলে আমার হয়তোবা এরকম একটা সুযোগ হতে পারে যেখানে আমি বুদাপেস্ট হাঙ্গেরিতেও যাওয়ার সুযোগ আছে, সেখানে আমরা এক্সপ্লোর করতে পারি। ওই যে এক্সপ্লোরেশন এটা তো আসলে আসবে তখনই যে পড়াশোনাতে যদি থাকে। সো ওভারঅল আসলে আপনি যদি বলি যে ডিসকাশনের থ্রুতে যে জিনিসগুলো আসলো, যে খুব বেসিক কিছু জিনিস যদি কেউ ফলো করে তাহলে কিন্তু আসলে অনেক কিছুই সে অ্যাচিভ করতে পারবে এবং এক্সপ্লোর করতে পারবে। সো আমরা একটা কোশ্চেন দিয়ে আসলে শেষ করতে চাই সেশনটা, সেটা হচ্ছে যারা বর্তমানে ইউনিভার্সিটিতে পড়ছে তারা আসলে
তাদের কোন কোন স্কিলস গুলো ডেভেলপ করা উচিত গ্রাজুয়েশনের আগে, যাতে করে আফটার গ্রাজুয়েশন তাদের প্রফেশনাল ক্যারিয়ার স্টার্ট করতে ইজিয়ার হয়, এবং স্পেসিফিক্যালি রিসার্চিং এর যে স্কিল, রিসার্চ করার যে স্কিলটা, এইটা যে কোনো স্টুডেন্টকে যে কোনো ক্যারিয়ারে কিভাবে আসলে হেল্প করে, সেই জিনিসটা যদি আপনি একটু স্পেসিফিক্যালি একটু মেনশন করতেন আর কি। হোয়াট আই ফিল লাইক, ইউনিভার্সিটিতে হচ্ছে অনেক ধরনের ডিস্ট্রাকশনস থাকে। সো অবভিয়াসলি ফ্রেন্ডস ডু ম্যাটার, অ্যান্ড হ্যাঁ আমরা আড্ডা দিব অ্যান্ড ফান করবো, বিকজ ইউনিভার্সিটির অ্যাটলিস্ট ব্যাচেলার্স এর 4 বছর হচ্ছে আই থিঙ্ক হচ্ছে সবার জীবনে হচ্ছে বেস্ট ইন দেয়ার লাইফ টাইম থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম এরকম হচ্ছে ফাস্ট ট্র্যাক ওয়ার্ল্ডে এত ডিস্ট্রাকশনের যুগে আমরা যদি হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনটা আরেকটু বাড়াতে পারি, ওটা আই থিঙ্ক হচ্ছে অনেক বেশি হেল্প করবে ইন লাইফ। অ্যান্ড যেটা ইউ আর কোয়েশ্চেনিং যে রিসার্চিং স্কিলটা কিভাবে বাড়াতে হয়, সো রিসার্চের তো অনেক ডিফারেন্ট কাইন্ড অফ মেথোলজিস আছে, অ্যান্ড ডিফারেন্ট ডিসিপ্লিনে হচ্ছে রিসার্চিং এর স্কিলস যা যা লাগে ওগুলো হচ্ছে ডিফারেন্ট থাকে। বাট একটাই জিনিস হচ্ছে যেটা কনস্ট্যান্ট থাকে, ওটা হচ্ছে কনসেন্ট্রেশন। সো আমরা যদি একটু কনসেন্ট্রেশন দিয়ে হচ্ছে একটু চিন্তা করতে পারি, একটু হচ্ছে ভাবতে পারি, তখন আই ফিল যে সবকিছু হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। আর যদি কনসেন্ট্রেশনটা ঠিক থাকে, তখন টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে, তখন আমরা হচ্ছে অ্যাওয়্যার হব অফ আওয়ার সারাউন্ডিংস, তখন আমরা কমিউনিকেটও ঠিক মতো করতে পারবো। সো এই টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড স্পেশালি কনসেন্ট্রেটিং সব কিন্তু হচ্ছে ইট অ্যালাইন্স ইন আ হোল, সবকিছু হচ্ছে একটা বক্সের ভেতর পড়ে যায়। সো এই কয়েকটা ছোটখাটো জিনিস যদি কেউ মাথায় রাখে, তাহলে কিন্তু they can also have fun in their university life, at the same time excel in their classes and their career as well. And পরবর্তীতে যখন তারা ক্যারিয়ারে যাবে, তখন কিন্তু হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে হচ্ছে আরো হিউজ একটা টার্ম চলে আসবে। সো তখন ওটা হচ্ছে তারা হচ্ছে ব্যালেন্স করতে পারবে। সো আই গেস দিস ইজ প্রিটি মাচ ইট। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ অনন্দিনী আপু, বিকজ খুবই সহজে এবং মানে কিছু ভালো অভ্যাস যা আসলে আমাদের লাইফটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারে, এবং আমরা আমাদের প্যাশনের জায়গা থেকে বিভিন্ন লাইক বলো না, যে কাজটা ভালো লাগে তুমি সেই প্রফেশনাল সেক্টরে যাও, সেটা যে পসিবল, সেটা আসলে আপনার জার্নিটা শোনার মাধ্যমে আরো বেশি আমরা জানতে পারলাম। এবং খুবই বেসিক এটা ডিসিপ্লিন লাইফ যদি কেউ লিড করে, তাহলে কিন্তু আসলে সে জীবনটাকে উপভোগ করার পাশাপাশি সে তার মনের মতো ক্যারিয়ার এক্সপ্লোর করতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে আসলে চমৎকার ভাবে কিছু খুবই বেসিক জিনিস আমাদেরকে শিখিয়েছেন, এবং সেটার প্রয়োগ এবং আপনার এই চমৎকার এই যে জার্নি এবং অ্যাচিভমেন্টস, এবং আপনি সামনে যা যা অ্যাচিভ করছেন, সেটা আসলে ব্যাকগ্রাউন্ডটা কি সেটাও আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে আসলে এই জিনিসগুলো অ্যাচিভ করা পসিবল হলো, এবং সামনে আরো সুযোগ আসছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার উত্তর সাফল্য কামনা করছি। ভেরি বেস্ট অফ লাক আপনার রিসার্চ পেপার যেখানে প্রেজেন্ট করতে যাচ্ছেন, সেখানে আপনি বাংলাদেশকে আরো উজ্জ্বলভাবে তুলে ধরবেন এই কামনা করছি। Thank you so much again for inviting me, and thank you to you too যে আপনি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন যেখানে হচ্ছে young professionals they are getting benefited. So yes, kudos to you. থ্যাংক ইউ সো মাচ আপু। গুড আফটারনুন, ভালো থাকবেন। Please take care.